এই জিয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস। সবে এসে পৌঁছলাম, ভালো তো লাগেই। আমার সংসারকে নিয়ে আজ আমি হাজির হয়েছি। সবাই একসাথে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। বুধবার 23, 24, 25, 26 হ্যাঁ, জি বাংলার সাথে আমাদের এখন জগদ্ধাত্রী শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে খুবই এক্সাইটেড, খুবই খুশি। চলো, আর জীবন মানেই জি বাংলা, তাই না? তাই সেই পরিবারের সেই সংসারে ফিরে এসেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সকল। আরো সামনে চলো, ওকে পাশে নিয়ে চলে এসেছি আমি। চলো, খুবই এক্সাইটেড, খুবই খুশি। নিজের পরিবারে আবার এত বছর পর আবার ব্যাক করলাম, আর সাথে প্রিয় মানুষ, এত প্রিয় মানুষদের সাথে আবার একসঙ্গে দেখা হবে। আর ফিঙ্গার ক্রস ফর জোয়ার ভাটা, দেখা যাক ঝুলিতে কটা সংগ্রহ করে নিয়ে ফিরতে পারি। দুদিন, কারণ শুটিং এর চাপে একদম সময় পাইনি। দুদিনের মধ্যেই আমি টিমকে বলে দিয়েছিলাম যে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে, তো তারাই এই লুকটা করে দিয়েছে। তোমরা বলো কেমন লাগছে? থ্যাংক ইউ। আমার মনে হয় কেমন লাগছে? আমার কেমন লাগছে? বললাম লোকে পরিবার আবার সব ওকে বেশি দেখবে, একই ব্যাপার, সব তো একই। ও তো খুদা জানে, অডিয়েন্স জানে, জি বাংলা জানে, আমি তো জানি না। দেখা যাক কি হয়। সেরা বোন, সেরা বোন না দিদি? আচ্ছা, যেই হোক, জোয়ার ভাটা থেকে যেই পাক খুব খুশি হবো। পারফরমেন্স হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ। প্রত্যেক বছরে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। আর আজকে একটা ওয়ান লাইনার বলতে চাই, যেটা আমার খুব ইচ্ছে, সেটা হলো যে জীবন মানেই জি বাংলা আমরা জানি। আর আমি যেহেতু সারেগামাপার সঙ্গে যুক্ত, তো জীবন মানেই জি বাংলা, আর সারেগামাপা আমার হৃৎপিণ্ড। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। থ্যাংক ইউ। সবার কাছ থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। নতুন চ্যানেল তো কি হয়েছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনভিটেশন পেয়ে। আর স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস। তো আমি খুব লাকি যে দুজনকে পেয়েছি। ইনফ্যাক্ট আরো অনেকে আছে, তো সবার আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে শোটা শুরু করতে চাই। একদম। হ্যাঁ, না ডাকলে রেগে যাবো। সোনার সংসার অনেকগুলো হয়েছে, কিন্তু ওই সংসার প্রত্যেকবারেই এসে আলাদা আলাদা নতুন নতুন রকমের মজা হয়, আলাদা আলাদা সংসারের সঙ্গে আসা হয় বটে। কিন্তু সোমা আন্টি, এখানে আমরা অনেক খুবই খুবই ভালো লাগছে এখানে একসাথে এসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো আর সবাই ভালোবেসো, একদম, যেটা খুব দরকার, খুব দরকার। সবে এসে পৌঁছলাম, ভালো তো লাগেই। আবার অনেক বছর। সারা বছরই আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো এই দিনটা এলে যা হয়, প্রথমত শুটিংটা অফ থাকে, সেটা একটা অবসর। আর বিরাট একটা
ভালো লাগা কাজ করে যখন সবার সঙ্গে দেখা হয়, মানে আপনাদের সবার সঙ্গে, আমাদের শিল্পী মহলের সবার সঙ্গে, সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো অন্য কোনো কাজ করেছি, এই কাজটা করছি না, আবার এখানেও যাদের সঙ্গে কাজ করছি তাদের সব, তারাও সবাই একসাথে থাকতে পারি, সব মিলিয়ে একটা উৎসব, একটা ভীষণই ভালো লাগার ইভেন্ট এটা। অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার সংসারকে নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমিও তাই। আমি আমার আমার প্রিয় শাশুড়ি, সবাই জানে বিজয়া কতটা শাশুড়ির নেওয়াটা। তো ইয়েস, আমি পার্সোনালি আমি অনিন্দিতা কল্যাণী আন্টির অত্যন্ত বড় একটি ফ্যান, সবাই জানে সেটা আন্টি। তো আমরা দুজনে মিলে চলে এসেছি, আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে, সবাই মিলে খুব এনজয় করবো আর মজা করবো। ইয়েস, খুব মজা করবো। তাই সুপার টুপার এক্সাইটেড, কারণ এটা হলো ঘরে ফেরার একটা, আমি কি বলবো, আমাদের স্বীকৃতি বলা যায় না, এটা ভীষণ আপনজনদের মাঝখানে ফিরে আসা, পরিবারের মাঝখানে ফিরে আসা, এবং এই সংসারে কিন্তু ঝগড়াঝাটি যেমন হয়, ভাব ভালোবাসাও হয়, সবকিছু হয়, আর তাই নিয়েই চলে জীবন, আর জীবন মানেই জি বাংলা, তাই না? তাই সেই পরিবারের সেই সংসারে ফিরে এসেছি, এবার যাবো ভেতরে, দেখবো কে কি অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটাই এক্সাইটেড, সেই নিয়েই এক্সাইটেড। এই তো সামনে উঠে তো পড়তে পারবো না। জি বাংলাতে আজকে সোনার সংসারে এসে প্রচন্ড ভালো লাগছে। আমার সাথে জি বাংলার সম্পর্ক হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি, কারণ 2015 সালে জি বাংলার হাত ধরে আমার প্রথম ডেবিউ সিরিয়াল তুমি রবে নীরবেতে আমার সিরিয়ালের জার্নি শুরু করেছিলাম। তারপর আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে 4.5 বছর এত হিট সিরিয়াল কৃষ্ণকলি, যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল, এবং আবারও আসছি সেই পুরনো পরিবারের লোকজনের সাথে দেখা, গল্প, আনন্দ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো আমাদের লক্ষ্মী মা। আমাদের বিশাল পরিবার, আমরা সবাই আজ একসাথে হইচই, সবাই একসাথে নেই, আসছে, এখনো অনেকে আসছে, কিছুটা এসছে, আর বাকি পরিবার আসছে, আমরা সবাই মিলে আজকে খুব হইচই করবো। যারা এখনো আসেনি তাদেরকে চকলেট দাও। আউটফিট, এটা তো আমি একটা ড্রেস কিনেছি, মা এটা বললো পড়তে, এটার সাথে ভালো যাচ্ছে, আর কিছু আমি শাড়ি পরবো প্রথম থেকে ডিসাইডেড ছিল, আমি তাই পরেছি। একটাই থিম, বসন্ত এসে গেছে। ইয়েস, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাই বাই, থ্যাংক ইউ, টাটা। খুবই এক্সাইটেড, যেটা বললাম, আর সব থেকে বড় কথা, কোথাও গিয়ে আজকের দিনটা, আজকের রাতটা, আজকের সোনার সংসার খুব স্পেশাল হয়ে গেছে, কারণ মা এসছে আমার সাথে, আর জি বাংলা তো আমার ফ্যামিলি, আমার সেকেন্ড হোম। শুরু থেকে জি বাংলার সাথে থাকা এবং কাজ করা, এবং কোথাও গিয়ে নিজের জার্নি জি বাংলার সাথেই শুরু হওয়া, এবং এখনো চলছে, এবং এইভাবেই চাইবো যেন আগামী দিনগুলো আরো সুন্দর হোক, এইভাবেই যেন আরো সুন্দর করে আমরা আবার একসাথে এইভাবে আসতে পারি। খুব হ্যাপি। কাকিমা কি বলছে? কাকিমা কিছু বলো। আমি খুব খুশি, ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, পারফরমেন্স আজকে হয়ে গেছে, আমাদের ডান্স পারফরমেন্স ডুয়েট হয়ে গেছে, দেখা যাক কেমন কি হয়। সারপ্রাইজ, সবকিছু সারপ্রাইজ থাকবে, সব বলে দিলে কি করে হবে। ওই তো তুমি তো বলেই দিলে আমার হয়ে, এবার তুমি যে কথাগুলো বললে সেগুলো আমি ওখানে গিয়ে করব, সবার সাথে খাওয়া দাওয়া, আনন্দ। না, কোনো প্রিপারেশনই ছিল না। বেসিক্যালি এটা রুদ্রদা করেছে, ও একটা কাজের জন্য বেনারসে গেছিল, সেখান থেকে ফিরে কালকে রাত্রিবেলা ফিরে আজ সকালের মধ্যে ও ঠিক করেছে কি করবে, তো এই সেই লুক। যারা যারা নমিনেশনে আছেন তারা প্রত্যেকে ইকুয়ালি ট্যালেন্টেড, তো আমি আজকে চুটিয়ে এখানে আনন্দ করব। থ্যাংক ইউ। Very excited
second year for Porinita in Shona Shongshar Awards. And এই বছর আমাদের obviously একটু expectations so high and very happy কি এত beautiful একটা journey আমাদের show এর and still আমরা খুব ভালো করছি number wise, so very happy. And Shona Shongshar এসে as usual it feels like coming home. বছরে একবার এই ইভেন্টটা আসে and এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে হয়, এত খোলা আকাশের নিচে এই শো হয়, তো সত্যি এসেই মন ভালো হয়ে গেছে। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের সিনিয়র মোস্ট একটু কিছু বলুক। He has been such a beautiful addition to our show. সবাই মহিলা আসছে। সদস্যরা আসছে সবাই, তাহলে আমার জার্নিটা একটু বেশি time দিন লাগে না, ready হতে। পরিণীতাতে আমার জার্নিটা বেশি দিন না, কিন্তু উদয়ের সাথে আমার জার্নিটা অনেক দিনের। ইভেন অনামিকার সাথেও অনেক দিনের পরিচয়। এখানে আসার পরে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, নতুন প্রজেক্ট, নতুন টিম, আর এখানে আমার তো যাতায়াত লেগে থাকে, তো ইটস বিন ফ্যান্টাস্টিক। এসে শোতে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল আজকে আমার, লেফট তাকাবো না সোজা তাকাবো কনফিউশন হচ্ছিল, বাট সামহাউ ম্যানেজ করে নিয়েছি। ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড শোতে আসি বউকে নিয়ে, তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ভেরি হ্যাপি। ইনি কিছু বলবে? হ্যাঁ কি বলবো আমি, তোমার বর রুল করছে হার্টস এখন। হ্যাঁ Bounded হয়ে গেছে। প্রায় বাউন্ডেড হয়ে গেছে অ্যাকচুয়ালি। এইটা এই লোক, আরে দেখো 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 দেখো, ও হো হো হো, টাইমলেস বিউটি। এবার ঠিক আছে না? ওকে ব্যাস, আর কি বলো? আর কি বলবো? বিশুমনি বলো। ফ্যামিলি চলে এসেছে, সবাইকে নিয়ে চলে এসেছি সোনার সংসারে, ভীষণ এক্সাইটেড। প্রচুর নমিনেশনস রয়েছে, দেখা যাক কি হয়, সেটা তুমি আমরা ওয়েট করছি। তুমি জানো আমার বাইট নিচ্ছিল না, বলছিল পিসিমণি ছাড়া কোনো ওয়েট করছি না, এসে কোনো ভ্যালিডিটি নেই নাকি? এবার বলে দাও। এই একটু আগে বলছিলাম খুব ভালো লাগছে সন্ধ্যাটা, এখন বেশি ভালো লাগছে। আর আমাদের এই যে সবার ড্রেস একটা বলে দিই, যারা ডিজাইন করেছে রিয়াজ, Yes. কে কি পরবে সেটা পুরোটাই আমার এই ভাই পরবে। একদম একদম। Yes, কিছু বলো কি? আমার ভীষণ ভালো লাগছে, চলো আমার কথা শুনে আজকে সুন্দর ড্রেস আপ করে। কি ও আমার কথা শোনেনি, ও সবার থেকে আলাদা ওই জন্য। ঠিক আছে, যদি শিরিন একটু প্রিন্সেস সেজে আসবে বলো। ইয়েস, শিরিন এই তো পালে চক্রবর্তী গেছে। কই? চক্রবর্তী কই? চক্রবর্তী পারুল কি জানি, চক্রবর্তী আসছে। পারুল ন্যাড়াবেশি আছে। এখানে যাই, আমার হাতে মাইক চলে আসে। আচ্ছা আমরা বাকিদের রাস্তা সোনা সংসার আজকে খুবই এক্সাইটেড। কুসুম পরিবারকে কে কে নমিনেট হচ্ছে এখনো বুঝতে পারছি না, কিন্তু খুবই এক্সাইটেড আর একটু সাথে নার্ভাসও। বলো। নতুন করে বলার কিছু নেই, এটা আমাদের কাছে একটা উৎসবের মতো, সবাই একসাথে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে, বছরে ভীষণ ভালো লাগে। হ্যাঁ সব, আর এখনো পর্যন্ত কাজের মধ্যেই রয়েছি, কাল থেকে প্ল্যান করবো কি কি করা যাবে আর কি কি হতে পারে। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে সোনার সংসারে, মানে গেস্ট হিসেবে ওরা আমাকে ইনভাইট করেই না, ওরা আমাকে বাড়ির মেয়ের মতো ট্রিট করে। আর আমার ক্ষেত্রেও সেম, ঠিক নিজের পরিবারের কোনো একটা অনুষ্ঠান হলে যেরকমভাবে একটা মনের দিক থেকে ইনভলভমেন্ট থাকে, একটা এক্সাইটমেন্ট থাকে, আমারও ঠিক তাই। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ টাটা টাটা। থ্যাংক ইউ। না না, আমি শুধু গেস্ট হয়ে আসা, কিছু হয়তো অ্যাওয়ার্ড দিতে হতে পারে, এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, জি পরিবারের সাথে তো এতদিন ধরে আছো, মানে এতটাই নস্টালজিক, মানে তুমি একটু বলো যে এত সম্মান এত কিছু আসা, তুমি একটু যদি বলা যায় মানে সেই বিষয়টা নিয়ে, মানে এই যে আমন্ত্রণ এন্ড অল এভরিথিং। হ্যাঁ, এটা তো প্রত্যেকবার সোনার সংসারের কাছ থেকে আমন্ত্রণ থাকে। কি হয়, সোনার সংসার এবং স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড একসাথে পড়ে যায় বলে আশা হয় না, তো এবার খুব ভালো কাটালাম। আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভিনিংস। সোনার সংসারে এসে সত্যি মানে মনটা আর কি, আই এম ভেরি হ্যাপি, আর কিছু বলতে পারছি না। আমার দুটো শোই অনেকগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে, আর আই এম ভেরি গ্রেটফুল জি বাংলা অ্যান্ড টু দি অডিয়েন্স, যারা আনন্দী আর আমাদের দাদামণিকে এত ভালোবাসা দিয়ে
খুব ভালো লাগছে জি বাংলা সোনার সংসারে এসে। এটা আমার থার্ড টাইম এখানে, ভীষণ ভালো লাগছে। এবার আমার দুটো সিরিয়ালের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এসেছি, তো লুকিং ফরওয়ার্ড। ভীষণ ভালো লাগছে আমাদের আজকে এটা ফোর্থ টাইম না সোনার Yes. সংসারে, ফোর্থ বার। 23, 24, 25, 26 হ্যাঁ, জি বাংলার সাথে আমাদের এখন জগদ্ধাত্র শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আজীবন থেকে যাবে। এই তো 4 বছর, কিন্তু আরো দিন যাবে এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে, আরো ভালো হবে এবং তোমাদের সবার সাথে। তো হ্যাঁ, ভীষণ ভালো তোমাদের সবার লাগছে। সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, আমাদের অনেকদিন পরে দেখা হলো। আগে তো প্রায় মোটামুটি দেখাই হতো সবার সাথে। সোনার সংসার কি বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে এবং জগদ্ধাত্রী নমিনেশনে আছে। তো প্রচন্ড ভালো লাগছে, এক্সাইটেড। দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, হ্যাঁ। আজকের দিনটা অলওয়েজ স্পেশাল, কারণ এই একটা দিন আমরা সংসারের সবার সঙ্গে দেখা করতে পারি, মজা করতে পারি, হই হুল্লোড় করি। তো ডেফিনেটলি আমরা ওয়েট করে থাকি। আর আজকে এই বছরের থিম হচ্ছে হোলি, তো আর নেক্সট উইকেই হোলি। তো আমার মনে হয় আজকে থেকে আমরা শুরু করে শুরু হয়ে দিলাম যাবে। হোলিটা। হোলি আজ থেকে শুরু হলো, লং টার্ম একটা। তো ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। চলো। ভীষণ এক্সাইটেড। জাস্ট এখন ঢুকলাম, ভেতরে গিয়ে সবার সাথে দেখা হবে, বিভিন্ন পারফরমেন্সেস দেখবো, অ্যাওয়ার্ড দেওয়া নেওয়া হবে। তো সেগুলো খুবই এক্সাইটিং যে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা দেখতে, এবং পুরো ইভেন্টটাকে এনজয় করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। নমিনেশন জানি না, এখন দেখা যাক। আই থিঙ্ক যা ক্যাটাগরিতে নমিনেটেড হয় সেই সব ক্যাটাগরিতেই আছি, বাট দেখা যাক কোনটাতে অ্যাওয়ার্ড পাবো। হোপ ফর দ্য বেস্ট। না, আমি একদমই নার্ভাস নই, আমি ভীষণ খুশি এবং এক্সাইটেড, কারণ এই সোনার সংসারটা এমন একটা জিনিস যেখানে আমাদের সবার সাথে দেখা হয়, এমন একটা ইভেন্ট যেখানে সমস্ত সংসারের সমস্ত মানুষের সাথে দেখা হয়, আড্ডা হয়, পরিচয় হয়। সেই জন্য আমি বেশি এক্সাইটেড। নার্ভাস আমি একদমই না। ভীষণ এক্সাইটেড, যেহেতু এটা আমার প্রথম সোনার সংসার, তো সংসারের সবার সাথে দেখা হবে, তার জন্য তো অবশ্যই খুবই এক্সাইটেড। পরিবার থেকে তো মা বাবা হ্যাঁ, পরিবারের সবার সাথে দেখা হবে। অনেকে আছে যাদেরকে আমি চিনি না, তো তাদের সাথেও পরিচয় হয়ে যাবে আজকে। না, পারফরমেন্স নেই। থ্যাংক ইউ। আমি অলরেডি লেট আছি। হ্যাঁ, আমি ভীষণভাবে এক্সাইটেড। আজ এখানে এসে অলরেডি একটু লেট আছি, তো আমি চাই যে যত সম্ভব তাড়াতাড়ি ভেতরে যাই আর দেখি কি হচ্ছে না হচ্ছে। তোমাদেরকে দেখেও এখানে খুব খুশি হলাম। আই এম নট শিওর, বাট আমি এখানে এসে অনেকটাই খুশি। এইটাই আমার এখন বড় পাওয়া আপাতত। স্ক্যাম করে নিতেও পারি, বলা যায় না। কখন মুড হলো, নিশা তো ভেতরে রয়েছে, ওর মুড হতেই পারে। ভেরি এক্সাইটেড দেখার জন্য যে আমাদের সিরিয়াল কতগুলো প্রাইজ পায়, অন্যদের কত পায়, আমাদের পুরো সংসার কিভাবে একদম। আমরা এত আমাদের পরিবার অ্যাওয়ার্ড পায় কিনা সবকিছু। লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ। সোনার সংসার জিএর এই প্রোগ্রাম আমি প্রত্যেকবারেই থাকি, প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি, থাকবো। এবং এই অনুষ্ঠানটা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে সবাই এই অনুষ্ঠানটা খুব এনজয় করে, দেখে, আর সবার সাথে সবাই দেখা হয়। প্রথম বছর আমার জি বাংলা সোনার সংসারে। আই এম ভেরি এক্সাইটেড। খুব আনন্দ হচ্ছে আমাদের পুরো জি বাংলা ফ্যামিলির সাথে এক জায়গায় হওয়া, দেখা হওয়া, এবং সারা বছর টেলিভিশনে সবাই একটা অসম্ভব পরিশ্রম করে, সে কলাকুশলীরা হোক বা আর্টিস্টরা হোক, সবাই হোক। তো সেটা সবাই একদিন যখন এক জায়গায় হয়ে সেলিব্রেট করা হয়, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এটা আমাদের ফ্যামিলি মিট আপের মতো, এবং আমার প্রথম বছর, আমি প্রথমবার
এত বড় একটা মঞ্চে পারফর্ম করেছি। আই এম নট এ ট্রেন ডান্সার, কিন্তু তাও আমাকে জি বাংলা প্রচন্ড মোটিভেট করেছে পারফরমেন্সের জন্য। আপনারা সবাই পারফরমেন্সটা দেখবেন, আর আশা করি ভুল ত্রুটি যাই হোক আমাদেরকে যেরকম ভাবে সবসময় ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দেবেন। এবং বাকি তো অ্যাওয়ার্ডস সবকিছুর জন্য এক্সাইটমেন্ট রয়েছে, তো দেখা যাক, লেটস সি। খুব একটা প্রিপেয়ার করার টাইম পাইনি, কারণ আমাদের তো রোজই 14 ঘন্টা শুটিং করতে হয়। কালকেও 14 ঘন্টা অব্দি শুট করেছি, কিন্তু আমরা এবারে আমাদের জি বাংলার সোনার সংসারের থিম হচ্ছে কালার্স অফ লাভ। তো আমি এমন কিছু একটা করতে চেয়েছিলাম যাতে অনেকগুলো কালার্স থাকবে, তো সেইটা আমি চেয়েছিলাম করতে, এবং সেটাই পেয়েছি। খুব যে প্রিপেয়ার করার টাইম পেয়েছি সেটা নয়, কিন্তু আমার মাথায় ছিল যে আমি কালারফুল একটা লুক করবো। খুবই এক্সাইটেড, কারণ 9 বছর পর আমি আবার জি বাংলা সোনার সংসারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি। সো গুড থিং, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগে যে অন্য যারা শোজ আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করা। তারাও তো বন্ধু বান্ধব, তারা হয়তো কোনো একটা সময় ওদের সঙ্গে কাজ করেছি, তারা এখন অন্য গল্প কাজ করছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে উচিত করতে। তো কোন ক্যাটাগরিতে? সেরা নায়ক আর জুটি, আরো তো কিছু ক্যাটাগরিজ হয়, মানে মেনলি নায়ক আর জুটি তো আছে। না, আজকে নেই, পারফরমেন্সেস প্রি শুট হয়ে গেছে মানে আমার, তো আজকে নেই, আজকে কোনো পারফরমেন্স। আমার প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডসে, খুবই এক্সাইটেড লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা হবে আমি শিওর। একটু ভয় লাগছে, নার্ভাস লাগছে, কারণ প্রথমবার তো সবারই একটু টুকটুক করে। আমার প্রিয় নায়িকা, আর দেখা যাক কিছু কিছু পারফরমেন্স আছে, পারফরমেন্স আছে। একেবারেই খুব বেশি দিন ধরে প্ল্যান ছিল না, আমি তো নিজের মতোই দেখতে লাগতে চাই, মানে যেন আমাকে আমার মতন দেখতে লাগে, সেজন্য খুব একটা প্ল্যান করতে হয়নি, আমি আমার মতন করে চলে এসেছি। পরিবারের সবার সঙ্গে দেখা হবে, সেইটা একটা তো মজার ব্যাপার। সবার সঙ্গে সবাই একত্রিত হবো, একটা সবাই মিলে একসঙ্গে হই হই করবো, একটা মজা লাগছে। আমি না আসলে ভয়ানক হোলি খেলি, তো সেই ভয়ানক হোলিটা তো এখানে খেলা যাবে না, তো এক্সাইটেড। হ্যাঁ, খুব ভালো লাগছে। বছরে একবার সবার সাথে এরকম ভাবে দেখা হয়, এমনি সময় দেখা হয় না, হয়তো শুটিং এর মাঝখানে কখনো দেখা হয়, কিন্তু এরকম একটা ইভেন্টে যেখানে গোটা পরিবার এক জায়গায় থাকে, সেখানে খুবই আনন্দের ব্যাপার, আর বেশ মজা লাগে সবার সঙ্গে দেখা। হোলি স্পেশাল শুট হোলি এনজয় করি, ভালোই লাগে। প্রত্যেক বছর যে দোল হয়, দোলযাত্রা কার না ভালো লাগে, তবে আমি খুব একটা যে রং খেলি তা নয়, রং খেলতে দেখতে ভালো লাগে। আমি খুব এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। প্লাস আই হ্যাভ নো ক্লু হোয়াট ইজ গোনা হ্যাপেন, বাট ফিঙ্গার ক্রসড, খুব এক্সাইটিং হবে যা হবে, খুবই এক্সাইটেড বাট ক্লুলেস। ড্রেসিং কুইক, হ্যাঁ কুইক, আমি এত ভাবি না, মানে আজকে সকালবেলা উঠে আই জাস্ট ডিসাইডেড, দ্যাটস অল। না, আমার তো নেই, বাট আই এম এক্সাইটেড ফর মাই কো-অ্যাক্টরস। I don't know, but yes, I'm excited. Again, fingers crossed. আশা করা যায় সেটা, তোমরা প্রে করো। থ্যাংক ইউ। ও তোমরা পোডিয়ামে দাঁড়াতে বলছিলে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম পোডিয়ামে দাঁড়াতে। আমি এখন আমার ছবিটা দেখছিলাম এখানে, নতুন যেটা হয়েছে,
খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। অনেক ছোটবেলায় একবার জি সোনার সংসারে এসেছিলাম, বহু বছর পর আমি এলাম, সো খুবই ভালো লাগছে। আর লুকটা নিয়ে কিছু বলবো না, বিকজ আমার খুব শরীর খারাপ ছিল, আমার জ্বর ছিল খুব, তো তারপরে আমি পারফর্মও করতে পারিনি অত জ্বরের জন্য, তো একদম লাস্ট মোমেন্ট রেডি হয়েছি, নাথিং স্পেশাল। প্রত্যেক বছর আমরা সবাই একসাথে এখানে আসি এবং যতগুলো সিরিয়াল হয় ততগুলো সিরিয়ালের এতজন লোকজন মিলে আনন্দ করি এবং এই বছরও এসে খুব ভালো লাগছে, স্পেশালি এই জায়গাটাতে, কারণ একটা খোলা জায়গা এবং অনেক লোকজন একসাথে আমরা আনন্দ করতে পারবো। আমার 1.5 ঘন্টা লেগেছে, কারণ শাড়িটা একটু আনম্যানেজেবল হয়ে গিয়েছিল, কিন্তু দিব্যাংশী যে আমার মেকআপ হেয়ার করেছে ও, আর আমার কস্টিউম করেছে দেবজ্যোতি যে করে থাকে, তো দুজনে মিলে আমাকে সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে আমরা জি বাংলা সোনার সংসারে আজকে এখানে সবাই এসেছি, একত্রিত হয়েছি। এটা প্রতি বছর হয় এবং জি খুব যত্ন করে প্রতি বছর এই পুরো পরিবারটাকে একসঙ্গে আনে এবং সবাই মিলে খুব আনন্দ করে এই অনুষ্ঠানটা আমরা সেলিব্রেট করি। বলছিলাম যে সবাই মিলে খুব আনন্দ করে আমরা এই অনুষ্ঠানটা সেলিব্রেট করি এবং এইবারও 2026 সবে সবে নতুন বছর শুরু হয়েছে এবং একই উন্মাদনা এবং উদ্দীপনার সঙ্গে আমরা আবার সবাই একসঙ্গে জি বাংলার সোনার সংসারে একসঙ্গে হয়েছি। তোমরা সবাই এখানে রয়েছো, আর সোনার সংসার তো বটেই, কারণ জি বাংলার প্রত্যেকটা সদস্যকে এত ভালোবাসা আপনারা সবাই সবসময় দিতে থাকেন, সংসারটা তো সোনার হবে। তো আজকে সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে। আমার বলার কিছু নেই, জি বাংলার সোনার সংসার এটা এই অনুষ্ঠানটা হয়, তবে আমার মনে হয় যে এই জি এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। মানে এই জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এখানে যারা কাজ করেন সংসারে এই জন্যই যে তারা প্রায় পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালির পরিবারের একজন হয়ে যায়, তাদের চরিত্রের নামে চেনে। তো সেটা আমাদের কাছে একটা অসাধারণ সময়, একটা অসাধারণ মুহূর্ত। আমার আন্তরিক শুভেচ্ছা জি বাংলার সোনার সংসার। ভীষণই এক্সাইটেড, সোনার সংসার বলে কথা, এন্ড 2026 ভীষণ এক্সাইটেড। আমাদের থিম দেখে এখন ঢুকে এত ভালো লাগছে, দ্য ভাইব, দ্য অ্যাম্বিয়েন্স, ভেরি নাইস, ভেরি এক্সাইটেড। এন্ড আমাদের পরিণীতার জন্য ভীষণ এক্সাইটেড। জি বাংলা আমাদের জি বাংলা আমাদের নিজেদের পরিবারের মতো, সে পরিবারের এত সুন্দর একটা অনুষ্ঠানে এত সুন্দর গর্জিয়াস লাগছে জায়গাটা, তো আমরা খুব বিউটিফুল একবার ওয়েট করি কখন ইনভিটেশনটা আসবে, কখন আসবো আমরা খুব খুশি, মানে এই একটা দিনের জন্য আমরা সবাই মনে হয় এত সারা বছর ওয়েট করে বসে থাকি, তো ফাইনালি ইটস হিয়ার। ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি। For us, and Bangla as a language is not just a language, it's an emotion and it's an identity. And for Zee Bangla and for the Zee family, it is a responsibility. The Sonar Sanchar Awards is a celebration of that family coming together, our characters, our stories, and the fans and the viewers coming together and celebrating the bond that we have built with Zee Bangla and the entire Bangla content watching family that we have. So looking forward to many more such occasions for us to celebrate the love and the bond that the viewers have with our characters. কি বলবো, নিজের সংসারে এসেছি, জি বাংলা সোনার সংসার। এই সারা বছরে খাটনির পরে আজকে একসাথে সবকটা পরিবার, সবকটা সংসার একসাথে আসা, এটাই আনন্দের মুহূর্ত। কিছু বলার নেই, ফুলকি শেষ হয়েছে, আজকে একটা রিউনিয়ন হবে, সেটারই আমরা ওয়েট করছি। তো ভেতরে সবাই আমার বন্ধু বান্ধব কলিগ যারাই আছে সবাই অনেক আগে পৌঁছে গেছে,
সো আমি আজকে একটু লেট করে ফেলেছি, তাই জন্য একটু যাওয়ার তাড়া আছে। বাট রেড আমার ফেভারিট কালার, ওই জন্য রেড পরে চলে এসি। আর লাল পরি তো হতে পারিনি, চেষ্টা করেছি। এত কিছু হবে জানলে আমি মেকআপ করে আসতাম। আচ্ছা, আমার প্রথমবার এই আমি তো দেখতে পেয়েছি নিজেকে, আমি নিজেকে দেখতে পেলাম হঠাৎ ধরো। আমার প্রথমবার, খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। ওই মানে যেটা হয়, এটা সবাই আসতে চাই এরকম অনুষ্ঠানে, তো সবাই আমরা কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই, দর্শকের ভালোবাসা পেতে চাই, তো খুবই এক্সাইটেড, ভালো লাগছে। সবার আগে থ্যাঙ্কস জানাই আমাদের স্যার স্নেহাশিস দাকে এত সুন্দর একটা প্রজেক্ট গিফট করার জন্য, জগদ্ধাত্রীর মতো। থ্যাঙ্কস জানাই ব্লুজ প্রোডাকশনকে, থ্যাঙ্কস জানাই এন্টার জি বাংলা টিমকে। আমরা এটা চতুর্থবার মনে হয় মানে এলাম জগদ্ধাত্রীর জন্য, মানে ফিলিং ভেরি প্রাউড। প্রত্যেকবার যখনই এসছি অনেক অনেক অ্যাওয়ার্ডস নিয়ে আমরা গেছি। এখন আমাদের সিরিয়াল শেষ হয়ে গেছে গত ডিসেম্বরে, তো আই হোপ এবারও অনেক কিছু নিয়ে যাব, দেখা যাক ভেতরে কি হয়। জি বাংলা সোনার সংসার মানে আমাদের জি বাংলায় যতগুলো পরিবার আছে সবার কাছে খুব আনন্দের মুহূর্ত, কারণ এই দিনটাতে আমরা সবাই একত্রিত হই, যত পরিবার আছে সবাই আমরা একসাথে আসি, একসাথে একত্রিত হই, আনন্দ মজা খাওয়া দাওয়া এবং অ্যাওয়ার্ডস ডেফিনেটলি। থ্যাঙ্কস জানাই জি বাংলাকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য প্রত্যেক বছর, এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে আই এম আ পার্ট অফ ইট বিকজ অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ স্নেহাশিস দা। ফার্স্টে জগদ্ধাত্রী, এখন এই যে লুকটা দেখছো এটা একটা নতুন ক্যারেক্টারের জন্য। তো সবাই মিলে আমরা এখানে আনন্দ করি। জি বাংলা সোনার সংসার মানেই প্রত্যেকের কাছে একটা আনন্দের মুহূর্ত। আশা করছি অনেকগুলো ক্যাটাগরিজ আছে, লেটস সি ভেতরে গেলে কি হয়। থ্যাংক ইউ। বঙ্গবিভূষণ তো খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, এবং যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মান, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর সোনার সংসার ইজ হোম, জি বাংলা ইজ হোম। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, আমি এখন দেখার জন্য উঠে আছি। জি বাংলা সোনার সংসারে প্রত্যেক বছর আসতে ভালো লাগে, এবং আমাদের এই সোনার সংসার আরো কত বড় হলো, আরো কত মানুষের সমাগম হলো, এবং আরো কত সুন্দর সোনায় সাজলো, সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে। এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি, কে কি পারফর্ম করলো, কে কিরকম সাজলো, আমার সেটা দেখতেও ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ এক্সাইটেড, কারণ নতুন সিরিয়াল জি বাংলায় শুরু হচ্ছে আমাদের। পরিবারের লোকজনের সাথে দেখা হবে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, মানুষ কিরকম, আমার কালিকরা কিরকম সেজেছে, দারুণ এক্সাইটমেন্ট, খুব আনন্দ হচ্ছে। সোনার হোক আজকের দিন, জি বাংলার সোনার সংসার, বেশ মজা হোক সবার। প্রত্যেক বছরই আমরা জানি জি এর পুরো ফ্যামিলি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। অ্যাওয়ার্ডস গুলো অজুহাত, একসাথে মজা করাটা বেশি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফরওয়ার্ড। সেটা তো খুবই এক্সাইটিং, সবার সঙ্গে দেখা হওয়া, মজা হবে। সবার তো সবার সঙ্গে সবসময় দেখা হয় না, তো জি বাংলার সোনার অ্যাওয়ার্ড এইটা একটা অজুহাত, যেরকম ও বললো, লাইক আ পার্টি। Yeah, it is a party. It's a full on party. আমরা ভেতরে গিয়ে সেইটাই করার প্ল্যানিং এ আছি। অ্যাকচুয়ালি সংসার মানে এটা মানে জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে, কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলা টেলিভিশন শো করে না, সেও কিন্তু নন ফিকশন গুলোতে আছে। কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত
আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার। প্রতি বছরের মতো জি বাংলার একজন অন্যতম সদস্য হয়ে এই দিনটার জন্য ওয়েট করি। আজকেও তার অন্যথা হয়নি, তবে কালকেই কার্ড এসেছে, তখন থেকেই প্ল্যানিং কি হবে, কি করব, ভেতরে কি কি অ্যাওয়ার্ড আছে তার জন্য। আর সাজ তো যা রেগুলার সাজা সেই রকম, এবারে একটু অতটা প্রিপারেশন ছিল না, বাট ঠিক আছে। কেমন লাগলো আজকে সারাটা দিন? পরিবারের সাথে দেখা হলো, সবাই এসেছিল পরিবারে, খুবই ভালো লেগেছে। এক দুজন বাদ দিয়ে, এক দুজন আসতে পারেনি, বাকি সবাই এসছে, খুবই ভালো লেগেছে। ইভেন আমাদের পরিবার ছাড়াও অন্য অনেকের চেনা যাদেরকে চিনি আর কি, তাদের সাথেও দেখা হলো। এরকম একটা বড় অনুষ্ঠানেই তো সবার সাথে সবার দেখা হয়, এছাড়া তো হয় না খুব একটা। খুবই ভালো লেগেছে। লাজু কি বললো? লাজু অনেক আগে বেরিয়ে গেছে, লাজুর পরীক্ষা চলছে তো ওই জন্য আগে বেরিয়ে গেছে। তো লাজু, আমি, সোমরাজ, নন্দিনীর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। থ্যাংক ইউ। ও দেখো প্রাইসটা দেখো। সবটা মিলিয়ে মিশে একটু নার্ভাস অবশ্যই, কারণ নতুন চ্যানেল, একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। বিকজ দায়িত্বটা কিন্তু বেশি, কারণ দীপা চরিত্রটা মন ছুঁয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো 4 বছরের একটা জার্নি শেষ করে আবার নতুনভাবে পথ চলা, তো এটা বিগ চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করেছি। তো দেখা যাক, ফর দ্য বেস্ট। আশা করি তো ভালো হবেই, কারণ আমরা আমাদের দিক থেকে 100% দেবো, 100% ভালো করার চেষ্টা করবো। এবার সবটাই দর্শকের উপর, দর্শকের ভালোবাসা, আশীর্বাদের পর আই হোপ আমি ভালোবাসা দর্শকের কাছ থেকে পাবো, কারণ কোথাও গিয়ে প্রথম প্রজেক্টে যদি দর্শক এত ভালোবাসা দিতে পারে, তাহলে সেকেন্ড প্রজেক্টে নয় কেন? আমি এখনও অবধি সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি। সবাই খুব এক্সাইটেড নতুন প্রজেক্টে দেখার জন্য, নতুন কাজ। আমাকে এতদিনে জাস্ট অল্প দিনের গ্যাপ পেয়েছিলাম, আমি চাইনি বেশি দিন গ্যাপ হোক, তো খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চেয়েছিলাম। ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদ, সবার ভালোবাসার জন্য খুব তাড়াতাড়ি ফিরতে পেরেছি, এটাই আমার কাছে বড়। আর ভেতরে পরিবার, সব পরিবারের সাথে যে দেখা হলো প্রথম, মানে কেমন কেমন? আমি না যখন আসছিলাম তখন ভাবছিলাম যে বাবা সবাই তো আছে না, কি হবে, কেমন কি হবে আমি তো জানি না, কিন্তু গিয়ে মানে একদম মানে সবার সাথে এত সুন্দর করে মিশে গেছি, অনেকে চেনা জানা পড়ে গেছে। তো ভালো লাগছে, খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এই জি বাংলা সোনার সংসারে পার্ট হতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এনজয় করেছি, খুব এনজয় করেছি। সবার পারফরমেন্স দেখলাম, শানুদার পারফরমেন্স দেখলাম ফার্স্টে, আমার লাইফে ফার্স্ট দেখা। হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট শানুদার লাইভ পারফরমেন্স দেখলাম। তারপরে আমাদের জিদ্দার দেখলাম, জিৎ গাঙ্গুলি, এগুলো দেখতে একটু শুনলাম। কাল সকালে আবার কল আছে আমাদের খুব থেকেই, জানাই তো তোমরা। কমলা নিবাস খাওয়া দাওয়া কি হলো একটু শুনি। হ্যাঁ আমরা শুনবো, কমলা নিবাস শুনবো, আগে শুনি একটু খাওয়া দাওয়া কি হলো। খাওয়া দাওয়া প্রচন্ড ভিড় আছে, যেটা হয়। আচ্ছা, আগামীতে তো কমলা নিবাস আসছে, একটু বলে না দর্শকদের কবে আসবে বা কি হবে। কমলা নিবাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সঙ্গে আরও অনেক নতুন সিরিয়াল আসছে। আমরা আই গেস প্রত্যেকে বাংলাকে খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা নতুন সিরিয়াল নিয়ে। আর বিশেষ করে আমি আজকে এখানে এসে খুব মানে এক্সাইটেড ফিল করছি, কারণ প্রত্যেকে এত ভালো পারফর্ম করছে। শুভশ্রী, আবিতা, তারপরে যিশুদা, সবাই এত সুন্দর হোস্ট করছে পুরো শোটা। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো আরও অনেক চমক বাকি আছে, এখনই আমি সব কিছু রিভিল করতে চাইছি না। তো সবাই প্লিজ কিপ কাম অ্যান্ড ওয়েট, খুব তাড়াতাড়ি অনেক সারপ্রাইজ নিয়ে আমি সোনার সংসারের বাকিটা দেখে দেবে। বাকিটা আমার ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি এসে, সবার সাথে দেখা হবে। অনেকদিন পর আসলাম, মানে যখন থেকে সিরিয়াল ছেড়েছি তখন থেকে আসা হয়নি। তো এখন আজকেও আমি আমার প্রলয় ভীষণ এক্সাইটেড। এটা আমার 3rd ইয়ার হতে চলেছে জি বাংলা সোনার সংসারে। তো আমি একটু লেট হয়ে গেছি, আজকে লেট হয়েছে। তো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি অনুষ্ঠান ভিতরে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো গিয়ে দেখি কত কি চমক অপেক্ষা করছে। তো ভীষণ এক্সাইটেড। টেনশন তো অবভিয়াসলি একটা কাজ করে, কিন্তু আমি অলওয়েজ এটা বিলিভ করি যে ঠিক আছে, অ্যাওয়ার্ড অবভিয়াসলি একটা প্রেশিয়াস জিনিস, কিন্তু মানুষের ভালোবাসা, এই মানুষ যে ভালোবাসা দিচ্ছে আমার কাজকে, যেটা দিয়ে এসেছে
থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।